শ্রদ্ধেয় শ্রোতা এবং শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা সারাদিন চোখ রেখেছিলাম সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির দিকে। তো আজকে শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস উঠে এসছে, যেগুলি প্রাইমারি টেট 2014কে প্রোটেক্ট করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে খুব তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করেছেন এসএসসির যে আইনজীবী তাকে, যে আপনারা যে ওএমআর শিটের স্ক্যান কপি রাখেননি বা মিরর ইমেজ রাখেননি, কিন্তু সেগুলো তো ডিজিটাইজ ফর্মে আপনারা টোটাল যে মার্কস সেটা তো রাখতে পারতেন। তো এখানে প্রধান বিচারপতি বলেছেন যে এখন হচ্ছে যে ডিজিটাইজেশনের যুগ, তো ডিজিটাইজ ফরম্যাট রূপে বহু তথ্য রাখা যেতে পারে। তো এখানে ডিজিটাইজ যে ডাটা তার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং ডিজিটাইজ ডাটাকে বৈধতা তিনি দিচ্ছেন। তো সেক্ষেত্রে প্রাইমারি টেট 2014 ক্ষেত্রে ডিজিটাইজ ডাটা রাখা রয়েছে এবং এটাই হতে চলবে প্রধান হাতিয়ার প্রাইমারি টেট 2014কে বাঁচানোর ক্ষেত্রে। এবং এক্ষেত্রে তিনি আরও দুটো প্রশ্ন করেছেন ক্লোজ ডোর টেন্ডার নিয়ে। তো ক্লোজ ডোর টেন্ডার নিয়ে প্রধান বিচারপতি যখন প্রশ্ন করেন, তখন যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী জানান যে ক্লোজ ডোর টেন্ডারের বিষয়টা শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে তা কিন্তু নয়, স্টেটের আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে, সেক্ষেত্রে এই ক্লোজ ডোর টেন্ডার থাকে বা ডাকা হয়। তো এটা একটা ন্যাচারাল ব্যাপার, অর্থাৎ ন্যাচারাল ফেনোমেনা বা স্বাভাবিক ব্যাপার। তো তিনি এই বিষয়টা তুলে ধরেছেন এবং তারপরে প্রধান বিচারপতি আরও বলেছেন যে মিরর ইমেজ যে স্ক্যান কপি, সে স্ক্যান কপি কেন রাখেননি। তো তার উত্তরে আইনজীবী বলেছেন যে এসএসসি যে রুল 16 তাতে কিন্তু মিরর ইমেজ রাখার কোনো কথা নেই, অর্থাৎ মিরর ইমেজ রাখাটা কিন্তু মানে যে বাধ্যতামূলক নয়। তো আমাদের প্রাইমারি ক্ষেত্রেও এই দুটো পয়েন্ট কাজে লাগতে পারে এবং আগের পয়েন্টটা তো অবশ্যই কাজে লাগবে। এই তিনটে পয়েন্ট টেট 2014কে রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ সাপেক্ষ এবং এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারে সিবিএসসি বোর্ড সি টেট নেওয়ার পর 2 মাস ওএমআর সিট সংরক্ষণ করে রাখতে পারে এবং তারপর তারা নোটিফিকেশান দিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এরকম আমাদের প্রাইমারি টেট 2014 ক্ষেত্রেও কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছিল ওএমআর সিট ডিস্ট্রয় করার আগে। তো এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের হাতে এসছে এবং আমরা আরও এটাকে স্টাডি করছি। বিচারপতি মান্থার যে পর্যবেক্ষণ সেটাকে স্টাডি করছি, সেই প্রশ্নগুলোকে স্টাডি করে আমরা উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি এবং পর্ষদকেও সচেষ্ট হতে হবে সঠিক যুক্তিপূর্ণ ব্যাখ্যা বা উত্তর দেওয়ার জন্য। তো আপনারা সচেতন থাকুন, আপনারা পুরো রায়টাকে বারবার পড়ে এখান থেকে পয়েন্টগুলো মানে যে নোট ডাউন করে এটাকে কাউন্টার অ্যাটাক করার যে বিষয়গুলো আছে আপনারা একটু পর্যবেক্ষণ করুন, পয়েন্টগুলো তুলে ধরুন, সংগ্রহ করুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।